আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা যে আল্লাহ তাআলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার রাত্রি শেষ করে এবং ফজরের নামাজ আদায় করে তারপরে জুমার দিনের সময়গুলি ফ্রি সময়, এই সময়ে অনেক মানুষ ঘুমাইতেছে, এখনও অনেক মানুষ আল্লাহর পাকের কোরআন শরীফ পাক তেলাওয়াত করতেছেন। আমিও আপনাদের দোয়ায় এবং জিকির আজকার করলাম। এই দেখেন তসবিহ, আমি জিকির করলাম, তারা জিকির আজকার করবেন। কারণ জিকির আজকার না করলে কি হবে, দিলটা মরে যায়। যেই দিলে আল্লাহ তাআলার জিকির আছে, যেই জবানে, সেই জবানটা হবে পাক পবিত্র জবান। এবং পাক পবিত্র যখন যেই দিলটার মধ্যে জিকির আছে, সেই দিলটা হবে পবিত্র। এবং সেই দিলের যে জবানের মধ্যে জিকির আছে, সেই জবানটা, সেই দিলটা হবে পবিত্র। এবং পবিত্র যার দিলে জিকির আছে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যে জিকির করতে করতে জান্নাতে চলে যাবে। আর যার দিলে জিকির নাই, সে দিলটা হলো মর্দা। আর মর্দা দিলের জন্যে খুবই ভয়ানক হিসাব। যে দিলের মধ্যে জিকির আছে, যে জবান জিকির করতে করতে জবান যে জিহ্বা ভিজে যায় এবং সেই জবানটা হয়ে যায় পবিত্র। আর পবিত্র জবানে আল্লাহ তাআলাকে সহজে পাওয়া যায়। যার সাথে আল্লাহর দিলের মহাব্বত থাকবে, সেই দিলটা হবে জান্নাতি। অনেকে বলেন অমুক মাসুম দোয়া আছে, অমুক দোয়া আছে, এ দোয়া আছে, ও দোয়া আছে, এটা পড়লে জিকিরের থাকিও না, কখনো না। ঠিক আছে, আপনি মাসুম দোয়া, অমুক দোয়া পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, এ করবেন, ও করবেন, আপনি জান্নাতে যাবেন, ঠিক আছে। কিন্তু জিকিরটা হলো বড় ইবাদত। নামাজের নিচে জিকিরের স্থান। জিকির যে ব্যক্তি বেশি করে করবেন, দরুদ শরীফ পড়বেন, দরুদে ইব্রাহিম পড়বেন, দরুদে নাবিল উম্মি দরুদ পড়বেন, দরুদে হাজারি পড়বেন, সাইয়েদুল ইস্তেগফার করবেন এবং তওবা করবেন। আপনি সব কিছু করবেন। এবং সকালবেলা উঠে রাদিতু বিল্লাহি রব্বাং ওবি ইসলাম দীনান ওবি মুহাম্মাদান নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আযরিনি মিনান নার, আল্লাহুম্মা আযরিনি মিনান নার, আল্লাহুম্মা আযরিনা মিনান নার। এবং আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজালুকা জান্নাতুল ফিরদাউস, এগুলো দোয়া পড়বেন। ইস্তেগফার করবেন, আল্লাহ আমার জীবনে আমি অনেক গুনাহ করেছি, মাবুদ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ গুনার দিকে না তাকিয়ে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হুজুরের তামান উম্মতকে মাফ করে দাও। তামান উম্মতকে, যারা রোগে আছে, যারা ক্লান্ত, হাসপাতাল মেডিকেলে বাড়িতে বিছনায় কাতরাইতেছে, বুড়া বাবাজিরা, অনেক বড় ভাইরা প্যারালাইসে আক্রান্ত, স্ট্রোক করেছেন, এক পায়ে খাত অচল, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, কামেলা শেফা দান করো। সেই ভাইয়ের কাছে যে দোয়া নেবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন, কিছু হাদিয়া দিবেন, ভাই খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার বান্দা এসেছে আমাকে দেখার জন্যে, তার কি সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও। অসুস্থ লোকের মাথায় হাত বুলিয়ে যখন আপনি দোয়া করবেন এবং অসুস্থ লোক যখন আল্লাহর কাছে দোয়া করে, অন্যের জন্য দোয়া কবুল হয়ে যায়। অসুস্থ লোকের রোগী ব্যক্তির কাছে যখন মানুষ যায়, মুসাফা করে, আল্লাহ তাআলা সগীরা কবিরা গুনাহ মাফ করে দেয়। অসুস্থ ব্যক্তি যখন মাথায় হাত বুলিয়ে দোয়া করে, সঙ্গ শরীরের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। কবিরা সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের দিন চার ব্যক্তি আরশে আজিমের ছায়া পাবে, যে অন্নদান করলো, বস্ত্র দান করলো এবং হরহামেশায় নামাজ কাজা করলো, নামাজ পড়লো, জিকির আজকার, কোরআন তেলাওয়াত করলো এবং ইসলামের জন্য শহীদ হয়ে গেল, শাহাদাতের মউত হয়ে গেল। আল্লাহু আকবার। অনেক এগুলো মজা আছে, তাই এগুলো বাদ দিবেন না ভাই, করবেন। এবং আলেমদেরকে বলতেছি, জুমার দিন আপনারা আলোচনা করবেন এবং প্রতি জুম্মায় অন্তত 5টা মিনিট জন্য মস্ক করাবেন। অনেক ভাই দোয়া কুনুত জানে না, অনেক ভাই দরুদ শরীফ ঠিক মতন জানে না, তাশাহুদ জানে না।
প্রতি জুম্মার দিন অন্তত 5টা মিনিট আলোচনা, অন্য অন্য আলোচনা কম করে অন্তত 5টা মিনিটের জন্য মস্ক করাবেন। আপনি যদি প্রতি জুম্মার দিন যদি ইমাম সাহেবরা যদি 5টা মিনিট যদি একটু আলোচনা করায়, মস্ক করায়, সূরা মস্ক করায়, যেমন আলহামদুলিল্লাহ মস্ক করালো 4 সপ্তাহ 5টা মিনিট করে, অবশ্যই মানুষের শুদ্ধ হবে। বা 2 মাস করালে একটা না, প্রতি জুম্মার দিন আলহামদুলিল্লাহ, সূরা নাস, ফালাক এবং সূরা ইখলাস মস্ক করালো, তারপরে দোয়া সূরা মস্ক করালো। আরে ভাই, ইমাম বিভিন্ন দায়িত্ব পালন করতে দিন শেষ করে ফেলেন, তারপরে ওয়াজ জুম্মার দিন ওয়াজ করেন ঠিকই, কিন্তু অনেকে ওয়াজ তো বোঝে কিন্তু ওয়াজ তো ভুলে যায়। কিন্তু ওয়াজ তো করবেনই, প্রতি চাঁদে চাঁদে জুম্মার দিনের আলোচনা করবেন, কোন চাঁদে কী হয়েছে না আছে এগুলো সব বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে এগুলো তো খুতবার মধ্যে আছেই, খুতবা সাজরা নামার মধ্যে আছে। খুতবা সাজরা নামার মধ্যে প্রতি জুম্মার আলোচনা কোন চাঁদে কোন দিনে কোন আলোচনা হবে, আরবি দিনের আলোচনা, সেগুলো দেওয়াই আছে, সেগুলো লেখায় আছে, দেওয়াই আছে। কাজে আপনারা আলোচনা করবেন এবং মস্ক করার চেষ্টা করবেন। অন্তপক্ষে 365 দিনে যতগুলি জুম্মা হয়, অন্তপক্ষে জুম্মাগুলি যদি আমরা 1 বছর যদি প্রতি জুম্মায় যদি আমরা ওই একটা করে সূরা 5 মিনিট বা 7 মিনিট যদি সুন্নত নামাজের পরে যদি আমরা যদি মস্ক করি, তাহলে অবশ্যই 4 জুম্মা 5 জুম্মা পর একজনের একটা সূরা হবে। এবং দোয়া কুনুত অনেকে জানেন না, দোয়া কুনুত শেখাবেন, মাসলা মাসলিন শেখাবেন। আরে ভাই, সময় একটু দেন, সময় দিলে সময় পাওয়া যাবে। আপনি যখন সময় দেবেন, ইসলামের জন্য যখন খাটবেন, আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দেবেন। ভাই, জুমার দিনের আলোচনা হলো, আপনারা ফজরের নামাজ যারা পড়েন নাই, তারা তো বরবাদ হয়ে গেছেন। ঠিক আছে, এখন সামনে যে নামাজ আসতেছে, সে নামাজ জুমার নামাজ আসতেছে সামনে, আপনারা জুমার নামাজ পড়বেন। জুম্মার নামাজ পড়ার আগে আপনারা সুন্দর করে আগে দুনো হাতের কবজি সহ ধুবেন এবং গড়গড়া করে কুলি করবেন, নাকের নরম জায়গায় পানি পৌঁছাবেন এবং উত্তম রূপে সঙ্গ সরল ধৌত করবেন। সঙ্গ সরল ধৌত করে আপনি দাঁত, যেমন এই যে দাঁতগুলি আছে, দাঁতগুলি খিলাল করবেন। দাঁতের ভিতরে ময়লা থাকে, এগুলো ময়লা থাকলে উজু হয় না। এবং আপনার হাতের এই যে হাতের যে আঙ্গুল আছে দেখছেন, আমার হাতের আঙ্গুল এই যে দেখছেন, হাতের আঙ্গুলগুলি, হাতের চারাগুলি, আঙ্গুলগুলি সুন্দর করে কাটবেন। এবং আপনার বগলের মধ্যে কাকের নিচে যদি কোনো পশম থাকে, সেই পশমগুলি কাটবেন। আপনার নাভির নিচে যদি কোনো পশম, বড় পশম থাকে, সেগুলো কাটবেন এবং কেটে আপনারা সুন্দর করে উত্তম রূপে গোসল দিয়ে পবিত্র, এবং আপনার বুড়া পাঞ্জাবি হোক, আপনার নতুন পাঞ্জাবি হোক, আপনার যা আছে সমর্থ, সেই সমর্থ অনুযায়ী আপনি পাঞ্জাবি, আতর এবং চোখের পাপড়ির মধ্যে সুরমা লাগাবেন এবং আতর মাখবেন এবং সুন্দর করে আপনি 2 রাকাত সালাতুল হাজরের নামাজ পড়বেন। পড়ে আল্লাহর নাম নিয়ে আপনি রওনা দিবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল, সুন্দরভাবে নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।